মহতারাম মুসাল্লিয়ান, শুরুতেই আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কদর, এই সূরাটা তিলাওয়াত করেছি। পবিত্র কুরআনে খুব কম সূরাই আছে যে সূরাগুলো নাজিল হয়েছে এবং হওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত, ওই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা সাবজেক্ট, একটা টপিকের উপরে আছে, এরকম সূরা খুব কম পাওয়া যায়। যেমন সূরাতুল বাকারা, আপনি যদি বলেন সূরাতুল বাকারা নাজিল হয়েছে, গাভীর আলোচনা আছে বেশ কয়েকটা আয়াতে, এবং এটা ছাড়াও বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন বিধানের কথা সূরা বাকারার মধ্যে আছে। এমন ভাবে সূরা নিসার মধ্যেও আছে, মহিলাদের বিষয়ে কিছু কথাবার্তাও আছে এবং অন্যান্য বিধিবিধানও সংযুক্ত আছে। তো পবিত্র কোরআনে খুব কম সূরাই আছে যে সূরাগুলো শুধুমাত্র নাজিল হয়েছে একটা উদ্দেশ্যে এবং একটা টপিক নিয়েই এই পুরা সূরাটার মধ্যে কথা বলা হয়েছে। তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল কদর, যেখানে শুধুমাত্র লাইলাতুল কদর নিয়েই কথা বলা হয়েছে। মুহতারাম মুসল্লিয়ান, আসুন আমরা শুরুতে একটু শাব্দিক অর্থগুলো জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মরক্ষা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্না, নিশ্চয়, আনজালনাহু, নাজিল করেছে আমি, আনজালনা এই পর্যন্ত অর্থ হয় নাজিল করেছি। হু, এটা হচ্ছে একটা জমির, আরবি ব্যাকরণের এটা শাব্দিক দিক থেকে এটা হলো জমির, এটা কোনো একটা বিষয়ের প্রতি, কোনো একটা দিকের প্রতি ইঙ্গিত করে। এখন যদি আপনি হুর তাফসির, হুর ব্যাখ্যা পড়তে যান, তাহলে আমি আর ব্যাখ্যায় যাব না, আমি শুধু বলে দিচ্ছি হু এই জমিরটা ইঙ্গিত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না, নিশ্চয়, আনজালনা নাজিল করেছে, হু কিতাবকে, কোরআনটাকে নাজিল করেছি, ফি কিসে, কখন, ফি লাইলাতিল কদরি। কদর শব্দের অর্থ হলো মহিমানিত, সম্মানিত। লাইলুন শব্দের অর্থ হলো রাত। তাহলে আমি নাজিল করেছি কোরআনকে লাইলাতিল কদরি, মহিমানিত রাত্রিতে। এই পর্যন্ত অর্থ বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর ওয়ামা, এবার প্রশ্ন করা হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা হচ্ছে, ওগো নবী আপনি কি জানেন, ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা আপনি কি জানেন, কি জানা, মা লাইলাতুল কদ, এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন, এটা কি, এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ব্যাখ্যা দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওগো নবী এটা শুধু মহিমান্বিত একটা রাত্রি না তো, এটা এমন একটা রাত্রি, খয়রুন উত্তম, মিন হতে, আলফুন শব্দের অর্থ হলো হাজার, শাহরুন শব্দের অর্থ মাস, তাহলে হাজার মাসের থেকেও লাইলাতুল কদর এটা মহিমান্বিত, সম্মানিত, উত্তম। মুহতারাম মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু লাইলাতুল কদর এটা একটা মহিমান্বিত রাতই নয়, এটা হাজার বছর থেকেও শ্রেষ্ঠ, হাজার বছরের থেকেও উত্তম। তাহলে এটা কেমন ফজিলতপূর্ণ, কেমন মর্যাদাপূর্ণ, এই কথার ওজনে বুঝে নিয়েন মুহতারাম মুসল্লিয়ান। এরপর রব্বুল আলামিন বলতেছেন শুধু হাজার মাসের থেকে উত্তম না, বরং এই রাত্রে রব্বুল আলামিন কি করেন, তানাজ্জালু নাজিল করে, প্রেরণ করে, মালাইকাতু ফেরেশতা, আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ফেরেশতা দুনিয়াতে নাজিল করে, দুনিয়াতে ফেরেশতা পাঠাই দেয়। ওয়া রুহু, এবং রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নিজেও আসেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, ওদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্ব দায়িত্বগুলো নিয়ে দুনিয়াতে তারা আসে, অবতীর্ণ হয় শুধুমাত্র লাইলাতুল কদরে। আর কি হয়, এই রাত্রে সালাম, শান্তি, অগণিত শান্তি, অগণিত শান্তি বর্ষিত হয়। হিয়া হাত্তা, এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর হয় না, ফজর হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু আসমান থেকে শান্তিই নামতে থাকে, শান্তিই নামতে থাকে, শান্তিই নামতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম মুসল্লিয়ান, এটা গেল শাব্দিক অর্থ। এর ব্যাখ্যা অনেক আছে, এর বোঝাইতে গেলে অনেক সময়ের দরকার। আমি আপনাদেরকে এই সূরাটা কেন নাজিল হয়েছে এর নাজিলের একটু কারণটা বলি। তাফসিরে ইবনে কাসির
আল্লামা ইবনে কাসির রাহেমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ৮ম নম্বর খণ্ডের মধ্যে পাবেন ৪৪৩ নম্বর পৃষ্ঠা। যদি তাফসির ইবনে কাসির কারো কাছে থাকে, বিশাল বড় একটা বই, কয়েক খণ্ড, এর ৮ম নম্বর খণ্ডে ৪৪৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এই যে সূরাতুল কদরের নাজিলের যে কারণ, শানে নুজুল, নাজিলের কারণে ৩টা কারণ পাওয়া গেছে। এর মধ্যে একটা আমি আপনাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে বনি ইসরাইলের সময়, বনি ইসরাইল, রব্বুল আলামিন বনি ইসরাইলকে অগণিত নেয়ামত দিয়েছিলেন, অগণিত নেয়ামত। পৃথিবীর কোন জাতিকে এত নেয়ামত রব্বুল আলামিন দেন নাই যত নেয়ামত দিয়েছেন বনি ইসরাইলদেরকে। যদি কোনোদিন সুযোগ হয় আমি এগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। বনি ইসরাইলদেরকে রব্বুল আলামিন আসমান থেকে জান্নাতি খাবারও পাঠাই দিয়েছিলেন। দুনিয়াতে কোনো কাজ করা লাগবে না, জান্নাত থেকে খাবার আসবে, খাবে আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এরা তারপরেও নাফরমানি করেছে। পৃথিবীতে বনি ইসরাইলকে এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে তারা। যাই হোক মুহতারাম মুসলিয়ান, আলোচনা আবার অন্যদিকে চলে যাবে, মূল আলোচনা ভুলে যাব। ইমাম মুজাহিদ রাহেমাহুল্লাহ বলতেছেন, বনি ইসরাইলের সময় এমন একজন লোক ছিল যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত। বুঝেন, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত এবং সারা দিন জিহাদ করত, যুদ্ধ করত। এরকম 1000 মাস সে করেছে। 1000 মাস, 1000 মাস ধরে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত আর দিনের বেলা জিহাদ করত, যুদ্ধ করত। সাহাবায়ে কেরামেরা এই কথা শুনে আফসোস করতেছে, আহারে 1000 মাস তো আমরা হায়াতি পাই না, আমাদের হায়াতি তো কম। আমরাও যদি সুযোগ পাইতাম, আমরাও যদি, আমাদের যদি এই অপরচুনিটি আসতো, তাহলে আমরাও এরকম আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হাসিল করতে পারতাম, তাই না? কথা তো তাই। তাদের মনের ভিতরে আফসোস, এই দুঃখ দেখে রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করলেন। রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, যে তোমাদের মনের ভিতরে এই ইচ্ছা, এই আশা, কিন্তু রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ হায়াত দেই নাই। তোমরা চাইলেও 1000 মাস ইবাদত করতে পারবা না, কারণ 1000 মাস তো হায়াতই পাও না। অল্প কিছু হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অল্প কিছু দিয়েছি, ঠিক আছে, তোমাদের জন্য কিছু বোনাস দিলাম, কিছু বেনিফিট দিলাম। কি রকম বেনিফিট? তখন রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে একটা রাত্রি দিব, এই একটা রাত্রিতে 12 ঘন্টা 14 ঘন্টা তোমরা শুধু ইবাদত করবা। অন্যান্য নবীর উম্মতেরা বা বনি ইসরাইলেরা যে 1000 মাস ধরে দিনের বেলা জিহাদ করত এবং রাত্রে বেলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, এর থেকেও শ্রেষ্ঠতম রাত হিসাবে আমি তোমাকে একটা রাত্র দিলাম। এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম মুসল্লিয়ান, এখন এই লাইলাতুল কদর কোন সময় আসে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। বিশ্বনবীর সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি প্রায় 2200 হাদিসের হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বুখারী শরীফ 1913 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকের দিকে, আমরা তো শেষ দশকের মধ্যে চলে আসছি, শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে এবং বিজোড় রজনীগুলোতে, বিজোড় রজনী কোনটা? 21 তারিখ, 23 তারিখ, 25, 27 আর 29 তারিখ, এই যে বিজোড় রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখন 21 তারিখ বলতে 21 রোজা যেদিন ছিল ওই দিন না, তার আগের রাত্রটা। বুঝতে পারছেন? আরবি মাসগুলো রাত থেকে আসে, তারপর দিন হয়। তাহলে লাইলাতুল কদরগুলো আমরা তালাশ করব বিজোড়, রমজানের শেষ দশকে বিজোড় রজনীগুলোতে। তাহলে হবে কি, আমাদের হায়াত যেহেতু কম, আমরা অল্প কিছু আমল করে অন্যান্য নবীর উম্মতের থেকে বেশি আমরা যাজা, বেশি প্রতিদান নিয়ে রব্বুল আলামিনের কাছে যাইতে পারবো। মুহতারাম মুসাল্লিয়ান, মোটামুটি এই হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের আলোচনা। সময় কম তো এই জন্য সংক্ষেপ করে দিচ্ছে, কারণ আরো একটা সাবজেক্ট আছে।
এরপর বিষয়টা হচ্ছে লাইলাতুল কদরে আপনি যে ইবাদত করবেন, নামাজ আদায় করবেন এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাতগুলোকে অতিবাহিত করবেন। ভাই সারা জীবন তো ঘুমাইছেন, এই রাত্রেগুলো একটু তো না ঘুমান। কারণ পুরা এই রাতটা পুরাটাই রব্বুল আলামিন বলতেছেন সালাম, শান্তি 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 বর্ষিত হয়। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেন, আপনারা কি কাজ করেন এগুলো কোট করে লিখে রাখে। আর এত শান্তি বর্ষিত হচ্ছে, সারা বছরে তো একটা রাত্রি পাওয়া যায়, হয় 21 তারিখ আসবে, অথবা 23 তারিখ, অথবা 27, অথবা 25, অথবা 29 তারিখ, যে কোনো একটা রাত্রিতে হবে। তাহলে একটা রাত্রে আমরা না ঘুমাইলাম, এখন কোন দিন হবে এটা তো আমরা জানি না। তাহলে 21 তারিখ থেকে যে 21 চলে গেছে, 23 চলে গেছে, তাহলে 25, 27, 29, তিনটা রাত্রে আমরা ইবাদত করি সারা রাত ধরে। 5টা রাত্রে না ঘুমাইলে তো আর কিছু হবে না। তা আমরা এই 5টা রাত্রে ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে হবে কি, লাইলাতুল কদর আমরা পেয়ে গেলাম, আমরা ওই আমলের ভাগীদার হইতে পারবো, ওই সওয়াবের অংশীদার হতে পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত, আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। মুহতারাম মুসাল্লিয়ান, লাইলাতুল কদরে আপনি অন্যান্য ইবাদতগুলো করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং লাইলাতুল কদরের স্পেশাল একটা আমল আছে। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদর, যদি আমি দিনটা বুঝতে পারি, তাহলে সেদিনে কি করব? আল্লাহ নবী বলতেছেন, তুমি নামাজ আদায় করবা, কোরআন তেলাওয়াত করবা, পাশাপাশি লাইলাতুল কদরে একটা দোয়া করবা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। এই আমলটা করতে হবে। এটা তিরমিজি শরীফ 3513 নম্বর হাদিস। মুহতারাম মুসাল্লিয়ান, আমরা সকলেই চেষ্টা করব যেন এই লাইলাতুল কদরের ফজিলতগুলো আমরা ধরতে পারি এবং এর উপর আমল করে আমরা যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আমিন।